আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমাদের পছন্দেই। সংসার টিকেছিল 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকিটাকি কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে সাথে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলে আমি বাপের বাড়ির দিকে হাঁটা ধরতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই। তাদের কাছে কেঁদে কেটে সবটা বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমান করত। আমার কাছেও মনে হতো, ঠিক আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে নাচাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও। তোমার মতো লোকের সাথে কে সংসার করবে? না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল শুধু মুখেরই কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়া আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা আমার এখনো মনে পড়ে। সেদিন একটা ছোট ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তুকারি গালিগালাজ অপমান কিছুই বাদ হয়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটাই না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি লাভ? সবাইকে যা বলছি সেটার উপর ভিত্তি করেই সবাই বিচার করছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নেই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জানেন? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাইতাম, তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কেমন যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভাবতে ভাবতে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছেও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানান কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এরপর কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া পেতে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার বাবার বাড়িতে চলে আসলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বন্ধুদের কথা ছিল, ওসব অসুস্থ কিছুই না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার সবাই খেপে গেল। কত বড় সাহস, মেয়েটাকে এত কষ্ট রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। সবার কথাই আমার কাছেও মনে হলো, ঠিক তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থ করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যাক, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চাই। আসলে ডিভোর্স হোক আমি তা কখনোই চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিয়েছিল। আকবরই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি। কি আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমার ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব। বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখে আছে বোঝা যায়। আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখে কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি ঠিকই, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার বাবা মাকে কখনো বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করতাম, আমি যদি নিজের জেদ নিয়ে না পড়ে থাকতাম, একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না। আজ আমার ভাই বোন, বন্ধু বান্ধব সবারই নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট একটা ভুলে আমার সব শেষ হয়ে গেছে। তাই দোয়া করি আর কারো যেন এমনটা না হয়।